শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য 50 টাকা এবং পালালে 100 টাকা জরিমানা ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে 50 টাকা এবং পালালে 100 টাকা জরিমানা ও 3 দিন অনুপস্থিতির জন্য বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়ার নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানায়, বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনো বিধান নেই। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে এ ধরনের জরিমানা আদায় করা হয় না। এক অভিভাবক বলেন, অনুপস্থিতির জন্য কর্তৃপক্ষ কঠোর হবে, এটা ইতিবাচক। তাই বলে এমন সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের উপর মানসিক প্রভাব পড়বে। অর্থাৎ একটি বিদ্যালয়কে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশকে কেন্দ্র করে মূলত এই ধরনের একটা বিষয় সামনে চলে আসছে, যে বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য এবং ভালো ফলাফল শৃঙ্খলা রক্ষার জন্য মূলত হচ্ছে কার্য পরিচালনা যে পরিষদ রয়েছে সেখানে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা হচ্ছে একটি নোটিশ জানিয়ে দিয়েছে। অর্থাৎ না জানিয়ে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করা হবে। পরপর 3 দিন যদি অনুপস্থিত থাকে তাহলে ওই শিক্ষার্থীকে কারণ দর্শানোর জন্য ছাড়পত্র দেওয়া হবে। এবং অনুপস্থিতির জন্য এ ধরনের সিদ্ধান্তে কোনো বিধান আছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কার্যকর হবে। অর্থাৎ জেলা শিক্ষা কর্মকর্তা এই বিষয়ে বলেন, অনুপস্থিতির কারণে যদি শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় করা বা ছাড়পত্র দেওয়ার কোনো বিধান নেই। ক্ষেত্রবিশেষ শৃঙ্খলা রক্ষার্থে হয়তো জরিমানা আদায় করা যেতে পারে, তবে বিজ্ঞপ্তি দিয়ে এমন কিছু করার সুযোগ নেই। খোঁজ নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ে কোনো অভিমত বা মতামত এখন পর্যন্ত হয়তো পাওয়া যায়নি। কিন্তু আমরা এর আগে দেখেছি যে বিদ্যালয়ে যদি কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে হয়তো সামান্য কিছু জরিমানা অন্তর্ভুক্ত করা হয়, কিংবা হচ্ছে যে কারণে হচ্ছে তাকে ছুটি কাটাতে হয়েছে বা সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল সেই কারণ ব্যাখ্যা করে তাকে দরখাস্ত দিতে হয়। তো এমনটি এর আগেও ছিল, নতুন করে এ নিয়ে আলোচনার তেমন কিছু আমি ব্যক্তিগতভাবে দেখছি না। তো আপনারা এ নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এ ছিল বিস্তারিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।